আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের নবম পরিচালনা পরিষদের সভায় সভাপতিত্ব করবেন। এই বছরের সভায় বিষয় হল ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার কেন্দ্রবিন্দুতে 2047 সালের বিকশিত ভারত। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গতকাল দিল্লি গেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠেছে। তিনি বলেন, প্রতিরক্ষার প্রয়োজনের প্রায় 70% দেশে তৈরি হয়। নতুন দিল্লিতে সাংবাদিকদের শ্রী বৈষ্ণব বলেন, ভারত 80টি দেশে প্রায় 25,000 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে। তিনি বলেন, গত 10 বছরে সরকার ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন সংস্কার এনেছে। আজ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস পালিত হবে রাজ্যেও। বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলায় বৃক্ষরোপণ সহ অন্যান্য সামাজিক কর্মসূচিও পালন করা হবে। এই বিষয়ে প্রতিটি জেলা কমিটিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল শহরের বর্জ্য পদার্থ সংগ্রহ করার জন্য নতুন 7টি গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বরজলা টিআরটিসি গ্যারেজে গাড়িগুলির উদ্বোধন করে মেয়র শ্রী মজুমদার বলেন, বিজ্ঞানসম্মতভাবে আগরতলাকে সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলা হবে। রাজ্য সরকার এবং আগরতলা পুর নিগম যৌথভাবে চাইছে আগরতলাবাসীদের সঠিকভাবে নাগরিক পরিষেবা দিতে। তিনি জানান, মোট 13 কোটি টাকা ব্যয়ে এই গাড়িগুলি ক্রয় করা হয়েছে। তিনি বলেন, এই গাড়িগুলির মাধ্যমে শহরের কঠিন বর্জ্য সংগ্রহের কাজটি খুব দ্রুত করে সম্ভব হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডাক্তার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন টিএসআর এর প্রত্যেক ব্যাটালিয়নকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান করলেন। গতকাল জিনানিয়া টিএসআর এর 10ম ব্যাটালিয়নের সদর দপ্তরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান ছাড়াও এলাকায় গরিব পরিবারের ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ, জলের বোতল দেওয়া হয়। এছাড়া সৈনিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহানির্দেশক জিএস রাও, টিএসআর এর আইজি কেডি মারাক, 10ম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সঞ্জয় রায় ছাড়াও টিএসআর ব্যাটালিয়নের কমান্ড্যান্টরা। কার্গিল বিজয় দিবসে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে গতকাল উজ্জয়ন্ত রাজপ্রাসাদ পরিসরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যরা। মন্ত্রী শ্রী দেববর্মা অনুষ্ঠানে আলোচনায় দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের মোট 6,909টি আসনের মধ্যে 2,103টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 4,761 জন প্রার্থী। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের 1,819টি আসনের নির্বাচনে প্রার্থী রয়েছেন 4,041 জন। পঞ্চায়েত সমিতির 188টি আসনের নির্বাচনে মোট প্রার্থী 458 জন। জেলা পরিষদের 96টি আসনের নির্বাচনে মোট প্রার্থী। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট 6,909টি আসনের মধ্যে 4,806টি আসনে বিজেপি প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমারের নেতৃত্বে গতকাল মানসম্মত স্বাস্থ্য পরিষেবা নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়। জেলাশাসক শ্রী কুমার জানান, প্রত্যেক নাগরিক যাতে স্বাস্থ্যসম্মত চিকিৎসা পরিষেবা পান তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে জেলার ডায়াগনোসিস সেন্টার, ওষুধ ব্যবসায়ীদের সংগঠনের প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চিকিৎসা বিধিগুলি কঠোরভাবে মেনে চলতে জেলাশাসক নির্দেশ দিয়েছেন। আজ থেকে শুরু হবে দুদিনব্যাপী রাজ্য অনূর্ধ্ব-11 দাবা প্রতিযোগিতা। ধর্মনগরের বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে হবে আসর। মোট 6 রাউন্ডের হবে প্রতিযোগিতা। আজ প্রথম দিনে হবে 4 রাউন্ডের খেলা। আসরের উদ্বোধন করবেন বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন। এছাড়া উপস্থিত থাকবেন ত্রিপুরা প্রদেশ স্টেট স্পোর্টস সেলের সদস্য শঙ্কর বসু, সমাজসেবী শ্যামলকান্তি নাথ, রাজ্য দাবা সংস্থার সচিব প্রদীপ রায় প্রমুখ। উদ্যোক্তা কমিটির সচিব পঙ্কজ দেবনাথ জানান, 2003 সালের পর এবারই প্রথম উত্তর জেলার ধর্মনগরে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য দাবা প্রতিযোগিতা। ওই সময় হয়েছিল রাজ্য সিনিয়র দাবা প্রতিযোগিতা। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত 2য় ডিভিশন ফুটবল লিগে আজ স্কাইলার ক্লাবের মুখোমুখি হবে মৌচাক ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে ম্যাচটি। আসরের প্রথম 2 ম্যাচে জয় পেয়েছিল স্কাইলার ক্লাব। এদিকে মৌচাক ক্লাবের কোচ রাজু লামা গতকাল জানান, আমাদের ছেলেরা আসরের প্রথম জয়ের জন্য মুখিয়ে আছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 37 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।